হাতে নিয়ে মুখে নাও। हेलो गाइस, वेलकम टू आवर यूट्यूब चैनल বঙ্গ বার্তা। জয় বজরংবলী। কেমন আছো সবাই? নতুন ভিডিওতে স্বাগত জানাই। এটা হলো টিচার্স ডে এর ভিডিও। হ্যাঁ, একদম সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে নিয়েছি। অনেক দিন মামামের স্কুলে যাই না, আজকে খুব ইচ্ছা করছে, তাই মামামকে নিয়ে স্কুলে যাব। আজ যেহেতু টিচার্স ডে, তাই একটু ছোট্ট করে টিচার্স ডে পালন করব। আর মামামের অঙ্গনওয়াড়ি স্কুলে কিভাবে টিচার্স ডেটা পালন করলাম সেটাই তোমাদের সাথে চলো এবার শেয়ার করি। আর তার সাথে ডেলি ভ্লগ দিয়ে ভিডিওটা শুরু করি। সকাল প্রায় 8টা বাজতে যায় আর মিস্ত্রিরাও চলে এসেছে। আজকে সিঁড়ির চাতালের গাঁথনি হবে। আর এদিকে ভাই সকালবেলা বাজারে গিয়ে এই নরম নরম পাউরুটিগুলো এনেছে। আমি পাউরুটি খুবই কম খাই, অত আমার ভালো লাগে না, বাট এরকম নরম আর টাটকা পাউরুটি হলে বেশ ভালো লাগে খেতে। তাই আজকে বিস্কুট না, পাউরুটি দিয়েই চাটা খেলাম সকালে। মামাম তো রেডি হয়েই গেছে, এবার শুধু চুলটা বেঁধে দিই, না হলে তো পুরো উলোকেশি। বিদ্যাং দেহি আর গুরু গৃহে নম করো। জয় শ্রীরাম, জয় বজরংবলী দাদা। চলো এরপর বেরিয়ে পড়লাম মামামের স্কুলের দিকে। মামামের স্কুল আর আমাদের বাড়ি মাত্র 2 মিনিটের পথ, তাই হেঁটে হেঁটেই চলে যাই। ওই দেখো ঠাকুরের গা হয়ে গেছে। এটা আমাদের মণ্ডপ। এই যে আমাদের মণ্ডপের পেছনেই আমাদের স্কুল, নাকি মামা? তোমাদের স্কুল এই যে মা দুর্গার মণ্ডপের পেছনেই, তাই তো? চলো 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 চল 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 চল। দেখেছো রিং মতো না বাবা, রিংটা কি হয়েছে? রিংটা পরিষ্কার করে লিখলে হতো না? বলে বলে লেখ, তাড়াতাড়ি ঝটপট লেখ। উল্টো দিকে হচ্ছে। এরপর দেখো সব বাচ্চারা ম্যামের জন্য গিফট নিয়ে চলে এসেছে। এরপর একে একে সব বাচ্চারা ম্যামকে গিফট দিচ্ছে। মাম্মাম তো ম্যামকে একটা পেন আর একটা কেক দিয়েছে, আর ম্যাম তো সববার একে একে গিফট দেওয়ার ফটোও তুলেছেন। আসলে বাচ্চাগুলো এত ছোট্ট যে ওরা টিচার্স ডে সম্বন্ধে সেরকম কিছুই জানে না, শুধু জানে ম্যামকে গিফট দিচ্ছি। কি কারণে বা কেন এই দিনটা আমরা পালন করি সেটা ওরা কিছুই জানে না, জাস্ট ওরা আনন্দ করছে। আর তার বিপরীতে ম্যাম যখন সবাইকে লেস আর লজেন্স দিচ্ছে, উরি বাপরে বাপ, বাচ্চাদেরকে খুশি শুধু দেখো। ওরা বুঝতেই পারছে না যে কি হচ্ছে। ম্যামকে গিফট দিয়েছে আর ওরাই আবার ফেরত পেল গিফট। আর প্রতিটা বাচ্চারই খুব পছন্দের হলো লেস আর লজেন্স। ওরা যে কি খুশি হয়েছে সবার দেখো না মুখটা, খুশিও হয়েছে আবার অবাকও হচ্ছে, ভাবছে যে কি ব্যাপার, ম্যাম আমাদের আজকে লেস কুরকুরে কেন দিচ্ছেন। যাই হোক, এই বয়সে এইটুকুই ঠিক আছে। আজকে টিচার্স ডে, বড় হওয়ার সাথে সাথে তো অনেক কিছুই শিখে যাবে। আর এটা তো প্রতি মা বাবারই ধর্ম, বাড়ি থেকেই তো সেই শিক্ষাটা দিয়েই পাঠাতে হয়, তারপরেই তো স্কুল, কলেজ আর ইউনিভার্সিটি। যাই হোক, বাচ্চাদের আজকের দিনটা এরকম খুশিতে দেখে আমরা মায়েরাও ভীষণ খুশি হয়েছি, জানো তো। আর রইল বাকি অঙ্গনওয়াড়ি স্কুল আর ইংলিশ মিডিয়ামের তফাৎ। না না, শিক্ষা পাওয়াটা আমার কাছে বড় জিনিস, সেটা অঙ্গনওয়াড়ি স্কুলই হোক কিংবা বড়সড় ইংলিশ মিডিয়াম। যাই হোক, এবার ওদের আনন্দটা তোমরাও একটু দেখো। কি খুশি? সংকল্প খুশি হচ্ছো? হ্যাপি? কথা বলে না কেন? সব খুলেই একদম খেতে শুরু করে দিয়েছে। না তো, তুমি তো বলো নি তো। আমি খুশি, আমি খুশি, আমি বেশ। তো চকলেট আমার একটা, ও আমাকে দিয়েছে একটা, তোমাকে দিচ্ছে একটা। ও তাহলে খুশি হয়েছি তুমি?
এই দেখো মামা আজকে তো এইটুকুই লিখেছে। ঠিক আছে, এবার কি করবে? খেলবে? মুখটা কেমন করে? কি খেলবে? এক মাস হয়ে গেছে মামামের ওজনটা করিনি, সেই গেল মাসে করেছিলাম জানো তো, গেল মাসের 3 তারিখে করেছিলাম, তাই আজকেও ওজনটা করে নিলাম। আগের মাসের থেকে এই মাসে মোটে 400 কেজি ওয়েট বেড়েছে। শুধু ধ্যারে লম্বাই হয়ে যাচ্ছে, গায়ে আর মাংস হচ্ছে না আর ওয়েটও বাড়ছে না। চলো এবার বাড়ি ফেরার পালা। দিয়ে দাও টাটা সমাধি, টাটা টাটা। চলো বাবা রে, রোদ কাকে বলে? রোদ বাবা, তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল। মাম্মা ছাতা তো আনিনি আমি। বাড়ি তাড়াতাড়ি চলে যাবো তো? তোর ছাতাটা দে আমাকে। আমি তোর ছাতায় কি করে ঢুকবো বল? তুই তো কত ছোট। তুই বড় হয়ে যা মামা, আমার মাথায় দিতে পারবি না। দেখ তুই কত ছোট, দেখ এইভাবে বলে। এখন তো পড়া হয়ে আছে, বিকেলে যাবো তো? বলে হ্যাঁ বিকেলে যাবো। আমাকে পড়াবে তো? বলে হ্যাঁ পড়াবো, বিকেলে পড়াবো। ছাতাটা বন্ধ কর মাম্মা। কি ব্যাপার, ব্যাগ থেকে কি বের করছো মামা? হ্যাঁ ওগুলো কি করবে এবার? মামাকে দেবে? মামাকে ডাকো, মামা চলে যাচ্ছে তো। বলো টিচার্স ডে দিয়েছে, টিচার্স ডেতে। আরে দিদিয়ার জন্য কি আছে মাম্মা? ও ওইখানেও তো লেস আছে, কালকে সঙ্গী দিদি দিয়েছে লেস আর কে দিল। মাম্মাম এইসব পেয়ে যে কি খুশি দেখো না। বাড়িতে বই এনেছে, ওখানে কিন্তু খায়নি অন্য সব বাচ্চাদের মতন। বাড়িতে বই এনে সবাইকে ভাগ করে দিয়ে তারপরে ও খাবে। একদম পেকে আটি হয়ে গেছে। আর এইদিকে দেখো কাজ একদম ফুল দমে শুরু হয়ে গেছে। একটু রেস্ট নিয়ে তারপরে সোজা চলে এলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে দেখি মা অনেক কিছুই রেডি করে রেখে দিয়েছে। আজ হবে ডিম, তাই ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছে। আর এদিকে পেঁয়াজগুলো কুচিয়ে রেখে দিয়েছে, তাই আমি বললাম তাহলে আমি পেঁয়াজিটা ভেজে নিই। তাই এখন পেঁয়াজিটা ভাজছি, এই পেঁয়াজি দিয়েই সকালে ভাত খাবো। আর আজকে যা গরম পড়েছে, গরম ভাত খেতেই ইচ্ছা করছে না। আর ওইদিকে দেখো মা আরও কত কিছু রান্না করে রেখেছে। চলো এবার ভাত নিয়ে বসি, খুব খিদে পেয়ে গেছে। রোদ থেকে আসার পর না এত আমার শরীরটা খারাপ লাগছিল, কেন বলো তো? বহুদিন আমি এখন আর রোদে বেরোই না তো, তাই আর রোদ সহ্যই করতে পারি না। একটু রোদে বেরোলেই শরীরের মধ্যে যেন কেমন করে। তাই মা বললো তাহলে আর আজকে আর গরম ভাত খাস না, ভাতটাকে ধুয়ে জল দিয়ে খা, পান্তা ভাত করে, শরীরটা ঠান্ডা হয়ে যাবে। বলে না কিছু সময় মায়ের কথা খুব মন দিয়ে শুনতে হয়। আর আমি কি জানি মনে হলো যে না আজকে পান্তা ভাতই খাই। আমি সাধারণত পান্তা ভাত বা ঠান্ডা ভাত একদমই পছন্দ করি না। আজকে ভাবলাম তাহলে যখন এরকমই শরীরটা লাগছে, দেখি আজকে পান্তা ভাতটা খাই তো। আর কাঁচা পেঁয়াজ দিয়ে সত্যি তোমাদের কি বলবো, পান্তা ভাতটা খাওয়ার পর আমার যেন শরীরটা শান্তি পেল। মানে রোদে গিয়ে শরীরটা এত গরম হয়ে গেছিল, পান্তা ভাত খেয়ে যেন শরীরটা পুরো তৃপ্তি পেল, ঠান্ডা হয়ে গেল। আর তাই মাম্মামকেও পান্তা ভাত খাইয়ে দিলাম। আর ওর না কোনো খাওয়া নিয়ে জ্বালা নেই, যেটা খাইয়ে দিই সেটাই খেয়ে নেয়। রান্না হয়ে গেছে? মুড়িগুলো পড়ে গেছে, শিগগিরই তোলো। কি রান্না ওখানে? কি শাক কেটে রেখেছে নাকি? না মাংসটা কি? শাক দিয়ে মাংস দিয়ে কি হবে? ও চিপসও দিয়েছে। তাহলে রান্নাটা কি হচ্ছে? পালং চিকেন? আজ নোংরা চিপসটা নিয়েছো? আচ্ছা সেটা তো বুঝলাম, কিন্তু এটা কি রান্না হচ্ছে? পালং চিকেন? হরিয়ালি চিকেন? হরিয়ালি চিকেন, ও আচ্ছা পালং চিকেন, ঝাল চিকেন। ওকে বাহ দারুণ। তো তোমার খাবে কে কে খাবে? আর এই পুতুলটার মাথায় কি দিয়েছো? হ্যাঁ আটাগুলো প্রতিদিন দিদি আর রাত্রিবেলা আটা মাখে রুটি করার জন্য, সেই আটাগুলো এই পুতুলটার মাথায়। কাঁদছে তো, ও চুল করতে হবে না। ইস রে, ফেলে দাও, ওর মাথায় পোকা হয়ে যাবে। বাবা যাও ফেলে দিয়ে আসো। আচ্ছা ঠিক আছে পরে করিয়ে দেবে, যাও।
পান্তা ভাত খেয়েছি বাবা, ঘুম কি আর না আসে? আমি ওই জন্যই পান্তা ভাত খেতে চাই না। এমন ঘুম ঘুমিয়েছি দেখো, সিঁথির সিঁদুর কপাল ছেয়ে গেছে। আরে ওই যে কপালে হাত দিয়ে শুই তো, তাই সিঁদুরটা পুরো কপাল ছেয়ে গেছে। দেখো অবস্থা আমার কপালটার। এখন না কি হয়েছে জানো তো, যতক্ষণ না পুরোপুরি সিঁড়িটা হচ্ছে, দেখি তো কতটা হলো সিঁড়িটা, দেখি তো কতটা হলো গাঁথনিটা, তাই তোমাদেরকেও দেখিয়ে দিলাম। আর এরপর চলো আর কি, প্রায় 1:30 বাজতে যাই, তাই গ্রিন টি নিয়ে বসে পড়েছি। 1:30 মানে জানোই তো আমার হচ্ছে লাইভ করার টাইম, তো ট্রাইপড আর তার সাথে 1 কাপ গ্রিন টি, এই হলো আমার লাইভের সঙ্গী। চলো এবার লাইভ শেষেই তোমাদের সাথে দেখা করি। মামা ঘুমপু হয়েছে, এখানে আবার বরফ বার করেছে, বরফ আর চকলেট। আমি লাইভ করতে করতে আর মাম্মাম কি করেছিল জানো, এই ঘরে ঘুমিয়ে পড়েছিল। ও পান্তা ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছে। মানে পান্তা ভাতের এত জোর, শরীরটাকে এমন ঠান্ডা করে দেয় যে ঘুমই পেয়ে যায়, সে বুড়োই হোক কি বাচ্চা। কালকে রান্নাঘরটা আগে ভেঙে দেবো, তাহলে রান্না করা হবে না। কাল দুপুর ঠিক আছে, কালকে উপোস থাকবে তো? হ্যাঁ, রাজমিস্ত্রির মধ্যে একটা মিস্ত্রি আছে জানো তো, সেই মিস্ত্রিটা মাম্মামের সাথে খুব মজা করে। প্রতিদিন মাম্মামকে এসে বলে যে তোদের রান্নাঘর ভেঙে দেবো, তোদের ঘর ভেঙে দেবো, এরকম বলে। সিঁড়ি করার সময় যখন ছোট্ট ওই প্রথম ঘরটা ভেঙেছিল, তখনই মাম্মাম ওই মিস্ত্রিকে খুব থ্রেট দিয়েছিল, কেন আমাদের ঘর ভাঙছো, ঘর ভাঙলে আমরা থাকবো কোথায়। তাই জন্য ওই মিস্ত্রিটা প্রতিদিন এসে মাম্মামকে রাগায়, মাম্মামকে সোনা বলে ডাকে আর বলে যে সোনা, তুই যদি আমার সাথে না কথা বলিস তাহলে কিন্তু আমি তোদের এই থাকার ঘরও ভেঙে দেবো আর রান্নাঘরও ভেঙে দেবো, তখন তোরা আর কোথায় থাকবি। আর মাম্মাম রেগে যায় আর উনি ওইটা মজা নেয়। যাই হোক, এরপর লাইভ শেষ করে তারপরে বসে পড়লাম খেতে। আর আজকে হালকা পাতলাই মেনুতে আছে ভাত, আলু ঢেঁড়স পোস্ত, পাতলা করে ডিমের ঝোল, ডাল আর পেঁয়াজি, আর তার সাথে আছে চাটনি। এই দিয়েই ভাতটা ঝপঝপ করে খেয়ে নিলাম। আর কি করব, বেশি পদ রান্নাই করা যাচ্ছে না, কারণ তোমরা তো জানোই আমাদের ঘরের ভেতর দিয়ে এই মিস্ত্রিরা হাঁটাচলা করছে। বালি সিমেন্টে ঘর দুয়ারের যা অবস্থা, মানে কোনো রকমের রান্না করেই রান্নাঘর থেকে বেরিয়ে আসতে হচ্ছে। তাই এই কদিন একদমই হালকা পাতলাই খাওয়া দাওয়া হচ্ছে। আচ্ছা, আমার মতন কে কে আছো যারা ভাত শেষ করে তারপর ডিমটা শুধু শুধু খাও? এটা আমার খেতে বেশ লাগে জানো। যাই হোক, এখানেই ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু, আর সাবস্ক্রাইবটাও করে দিও। টাটা, জয় শ্রীরাম।